কেমন হবে যদি একটা কেকেই 2 ধরনের ফ্লেভার পাওয়া যায়, তাও আবার চকলেট অ্যান্ড ভ্যানিলা একসাথে। আজকে বানিয়ে দেখাবো মার্বেল কেক, যেটা বানাবো আটা দিয়ে এবং খেতে খুবই মজার হবে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এর জন্য আমার লাগবে 4টা ডিম। আমি ডিমগুলোকে আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। একই সাইজের 4টা ডিম নিয়েছি এবং অবশ্যই ডিমগুলো বড় সাইজের নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি, মানে হাফ কাপ হয়ে 1 চা চামচ পরিমাণে বেশি। আর দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ 2 বার। দুটো ডিম দিয়ে কেক বানালে কি পরিমাণে চিনি এবং লবণ দিতে হবে এবং ময়দা দিতে হবে, আর 4টা ডিম দিয়ে বানালে কি পরিমাণ দিতে হবে, সেটা আমি আজকে একই কেকের মধ্যে দেখিয়ে দিচ্ছি, যার কারণে আমি দুবারে চিনি দিলাম। এখানে আবারও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, ঠিক সম পরিমাণ চিনি দিয়ে ঠিক আবারও বিট করে নিলাম যতক্ষণ না চিনিটা গলে গেছে। এখন লাগবে সয়াবিন তেল। আমি এখানে 1 কাপের 1 ইঞ্চি পরিমাণ কম সয়াবিন তেল নিয়ে নিলাম 2 কাপ। তেলগুলোকে আমি গরম করে নিব। তেলগুলোকে ঠিক এরকম গরম করব যেন বাবেল ওঠে, খুব বেশি গরম করে নিব না। আর এখন অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে বিট করে নিতে হবে। বিটার মেশিন স্টপ করা যাবে না, অনবরত বিট করা অবস্থাতে অল্প পরিমাণ তেল দিয়ে আপনাকে বিট করতে হবে। এইভাবে 5 থেকে 6 বারে তেলটা দিয়ে নিব। তারপরে এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 চা চামচ। দিয়ে দিচ্ছি আটা। এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম। আটাগুলোকে অবশ্যই চেলে ব্যবহার করতে হবে। 1 কাপ আটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিতে হবে। 1 কাপ আটা দিয়ে পুরোটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে তারপরে এতে আরও 1 কাপ আটা মিক্সড করব। অবশ্যই এবারও চেলে ব্যবহার করব। এরপর এতে দিয়ে দিব 2 চা চামচ বেকিং পাউডার, আর বেকিং সোডা দিয়ে দিব হাফ চা চামচ করে দুবার। দিয়ে দিলাম 3 চা চামচ গুঁড়ো দুধ। এরপর আবারও চেলে নিচ্ছি সবগুলো। প্রথমে হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে চেপে চেপে আটাগুলোকে মিক্সড করে নিয়ে তারপর আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে। এতে করে আটাগুলো দলা পেকে যাবে না এবং কোনোখানি শুকনো থাকবে না। এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এখন এতে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। একই রকমভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এখন একটা মোল্ড নিয়ে নিয়েছি যেটাতে আমি কেকটা বেক করব এবং সেটাতে আগে থেকে তেল ব্রাশ করে এখানে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলে পাশে থাকা কাগজও ইউজ করতে পারবেন। এরকম শক্ত একটা কিছু মাঝখানে দিয়ে দিচ্ছি যেন দুটো মিক্সড না হয়। আপনি চাইলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন, যেন মিক্সড না হয়, এই জন্য এই জিনিসটা দেয়া। ভ্যানিলা ফ্লেভারের কেকের অর্ধেক বেটার এখানে দিয়ে দিলাম। বাকি অর্ধেকটা আমরা চকলেট ফ্লেভার করব। এর জন্য এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক চকলেট, যেটা আগে থেকে মেল্ট করে নিয়েছি। এই চকলেট দেওয়াটা একদম অপশনাল, তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। একই রকমভাবে আবারও অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। 2 ফ্লেভারের কেক করতে গেলে একটু খেয়াল রাখবেন যেন ব্যাটারগুলো খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু মিক্সড হয়ে যাবে। দুটো একই কনসিস্টেন্সিতে রাখার চেষ্টা করবেন। এই পাশে একটা কাপড় দিয়ে দিয়েছি যেন দুটো মিক্সড না হয়ে যায়, যার কারণে এক সাইডটা একটু উঁচু এক সাইডটা একটু নিচু করেছি। চকলেট ফ্লেভারটাও দিয়ে দিলাম। মাঝখানের বর্ডারগুলো উঠিয়ে নিচ্ছি। এখন দুটোর মাঝখানে এই বর্ডারটাকে একটু ডিজাইন করে দিব, এতে করে দেখতে ভালো লাগবে। আপনি যে কোনো ডিজাইনই করতে পারেন, জাস্ট এরকম কাঠি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরে একটা ডিজাইনের মতো করে দিলাম। আজকে কেকটা বেক করব ওভেনে, যার কারণে ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াস 10 মিনিটের জন্য হিট করে নিয়েছি। আর এরকম একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, এতে করে ভিতরে কোনো বাবেল থাকবে না। 30 মিনিটের মতো রেখেছিলাম, এতে করে কেকটা একদম হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করার পর এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। আমার কেকের মাঝটা এরকম একটু ট্যাপ খেয়েছে, যেহেতু আমি বেক করার সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে প্রবলেমটা হয়েছে। যদি আপনার হিট ঠিকভাবে পায় এবং ইলেকট্রিসিটি থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে না। আপনি চাইলে একই রকমভাবে এটা চুলাতেও বেক করতে পারবেন, যেভাবে আপনি নর্মালি কেক চুলায় বেক করেন ঠিক একই রকমভাবে করবেন। গরম অবস্থায় কেকটা কিন্তু অনেক বেশি নরম থাকে, যার কারণে একটু ঠান্ডা হবার পর তবে এটাকে কেটে নেবেন। আপনি চাইলে এই একটা কেক থেকে কিন্তু 3 ধরনের ফ্লেভার বের করতে পারছেন, শুধু ভ্যানিলা চকলেট অথবা ভ্যানিলা এবং চকলেট একসাথে। ভ্যানিলা এবং চকলেটের একসাথের কম্বিনেশনটা যে এত দারুণ লাগে খেতে, আর এই কেকটা এতই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আটা দিয়ে বানানোর পরও কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আজকে আমি তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।